সব বয়স্ক মানুষ, একটা বয়স্ক মানুষ আপনার প্রেস ক্লাব থেকে এই পর্যন্ত আসে এমনিতে অসুস্থ হয়ে যাবে ওইভাবে, ওটাই। কতজন আহত হয়েছে? আহত নাকি বয়স্ক মানুষ, তারা যেতে আসতে অনেকে অসুস্থ হয়ে যাবে। দেখেন একজন বয়স্ক তাদেরকে কোথায় কোথায় ভর্তি করা হয়েছে, কোথায় কোথায় ভর্তি হয়েছে যারা এমনি? তারা বলে সম্ভবত পিজি হাসপাতালে। আচ্ছা, আপনার কাছে আরেকটা কথা জানতে চাই, এটা সম্পূর্ণ সত্য না। তারা মূলত অতটা পথ, একজন 70-75 বছর বয়স, 72 বছর বয়স মানুষ তো আধা কিলোমিটার চললেই তো সে অসুস্থ হয়ে যাবে, মতো সেইভাবে। তারা যে স্মারকলিপি জমা দিতে এসেছিল, এদিকে আসলে জমা হয়েছে কিনা বা কেউ গিয়েছে কিনা? না, এখনো আমরা চেষ্টা করছি। আমরা বারে বলছি আপনি প্রতিদিন পারেন, প্রতিদিন দেন। তারা বলছে স্যার দিচ্ছি করে করে এখন পর্যন্ত তারা এই প্রতিদিনগুলোই ম্যানেজ করতে পারবে না। তারা চেষ্টা করছে, তারা হয়তো এখন 5-10 মিনিটের ভিতর দেবে, তখন তারা কথা বলে কোনো দেখা। তাদেরকে নিয়ে কি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন? যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তারা যাবে, ঠিক আছে। তার নামগুলো আমরা কতজন যাওয়ার কথা রয়েছে, কি প্রস্তাব দিয়েছেন? কতজন যাওয়ার কথা রয়েছে তাদের প্রতিনিধি? তারা চাচ্ছে 10 জন। এখন তারা একটা অভিযোগ দিয়েছে, এলাও করে সেভাবে। না, গুলির কোনো ঘটনা একেবারে অনেকেই মেডিকেলে আহত অবস্থা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, এই অভিযোগটা আপনারা কিভাবে? না, লাঠি চার্জ তাদের উপরে করা হয়নি, শুধু পানিটাই ছিটানো হয়েছে। আপনারা দেখছেন তারা কিভাবে আমরা অনেকের শরীরে গুলি দেখেছি, ছড়া গুলি দেখেছি, আমরা দেখেছি। এটা গুজব। আমার কাছে ফুটে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে ফুটে যাচ্ছে। আরে গুলির ঘটনাই তো ঘটেনি। আপনি কি কিন্তু আমার কাছে ফুটে যাচ্ছে যে ওনারা আপনাদের যে ঘটনাটি বলেছে ছটা গুলি আমি নিজে চোখে দেখেছি। এটা শুধু সাউন্ড গ্রেনেড আমরা কি করেছি তার ডিসপার্স করার জন্য। এটা গুলির কোনো ঘটনাই ঘটেনি, সম্পূর্ণ।